ডাক দে, হিলো ডাক দে। তো যে বিষয়টা আপনাদেরকে বললাম, তো এই সেই প্রাণী যে প্রাণীটা আসলে আহ, তো যে ব্যক্তিটি এই প্রাণীটি পোষ মানিয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ লিটন। সে ঘাটাইল উপজেলা সন্ধ্যাপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামে বাসী। তো দেখেন এই সজারুটা সে পোষ মানিয়েছে। এই সজারুর গলায় সে ঘন্টিও সে লাগিয়েছে। তো সেই সজারু একটা না, সে আরো দু একটা সজারু সে পালন করে, এবং কি এটা দেখার জন্য প্রতিদিনই এলাকাবাসী এই বাড়িতে আসলে ভিড় করে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি সজারুর বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম সে 2 থেকে 3টা সজারু সে রক্ষণাবেক্ষণ করে। তো দেখতে পাচ্ছেন তার খাবার সে কাঁচা কলা আসলে খেয়ে থাকে। তারপরে সে ভাতও খায়। সে বিভিন্ন ফলমূল আসলে তাকে দেওয়া হয় খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন সজারুটি, এটা গ্রামের ভাষায় বলা হয় আসলে হেজা বলা হয় গ্রামের ভাষায়। টাঙ্গাইলে লোকাল ভাষায় এটাকে বলা হয় হেজা। কিন্তু এটা আর কি বিশুদ্ধ শুদ্ধ নামে বলা হয় আর কি সজারু। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় সজারু। সে লিটন ভাই আসলে এই আজব ঘটনাটা ঘটিয়েছে আমাদের এই গ্রামে, এবং কি এলাকাবাসী অনেকেই আসলে প্রতিদিন এই সজারুটি দেখার জন্য এই বাড়িতে আসলে ভিড় করে থাকে। সজারু খায়। তো আপনারা দেখতে পাচ্ছেন সে কিভাবে আলু খাচ্ছে। আলু খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। সে আসলে যেরকম গৃহপালিত পশু যেরকম করে আসলে লালন পালন করা হয়, ঠিক একইভাবে এই সজারুটি আসলে এই লিটন ভাই আসলে পালন করে থাকে। তারও এরকম আরো 2 থেকে 3টা সজারু তার কাছে আছে, এবং সে গরু ছাগলের মতোই আর কি গৃহপালিত পশুর মতোই তাকে ট্রিট করে, এইভাবে পালন করে থাকে। তাকে গোসল করানো হয় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। তাকে সুন্দর করে গোসল করানো হয়, এবং কি সে এটাকে এই জিনিসটা সে খুব এনজয় করে থাকে। এটা তো দাঁত তো খুব একটা বড় না, না? কিছুটা দাঁত। এটা সুন্দর একটা সুর দিচ্ছে।